গত 53 বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরে এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়। নিজের ফেসবুক পোস্টে এমনটাই লিখেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে 5ই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে, কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি লেখেন, বর্তমানে তারা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এমত অবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান, আওয়ামী লীগ পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন। বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান। জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। সবশেষে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমাদের প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন।